সর্বক্ষেত্রে নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত এবং অপদস্থ। আমরা জানি ব্রিটিশ শাসনামলে বাংলাদেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত ছিল। পাকিস্তান শাসনামলে বাংলাদেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি আওয়ামী শাসন সহ অন্য শাসন যারা আমাদের দেশকে শাসন করেছেন তারা শোষণই করেছেন বেশি। তো আমি বলতে চাই 1971 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আমরা অধিকার ফিরে পাইনি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো শ্রমিক সেক্টরের সকল শ্রমিকরা আমরা শ্রমিক অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই বাংলাদেশের জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের কাছে দাবি তুলতে চাই শ্রমিকদের পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিক, পোশাক শিল্প ইউনিট এবং রিক্সা শ্রমিক ইউনিট, হকার শ্রমিক ইউনিট, আমরা সকল শ্রমিক ইউনিট থেকে দাবি জানাতে চাই আপনাদের কাছে যে আমরা বড় অসহায়ের মধ্যে আছি। বাংলাদেশে আজকে কোটি 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 শ্রমিক রয়েছে। যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে আগে শ্রমিককে বাঁচাতে হবে। বাংলাদেশকে যদি একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে হয় আগে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হবে। আমার খুব দুঃখ হচ্ছে এবং আমি খুব কষ্ট পাচ্ছি, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নেই আজ পর্যন্ত শ্রমিকদের জন্য লড়াই করেছেন বা সংগ্রাম করেছেন। এটা আমাদের জাতির জন্য খুবই লজ্জাকর বিষয়। আমরা দেখতে চাই জাতীয় রাজনৈতিক অঙ্গন থেকে প্রত্যেকটি রাজনৈতিক নেতা শ্রমিকদের জন্য কাজ করবে। আমি সাথে সাথে আবেদন জানাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যেন কখনো শ্রমিক শ্রেণীকে কখনো তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, বরঞ্চ দেশ এবং জাতিকে মুক্তির জন্য, দেশ এবং জাতিকে রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শ্রমিক শ্রেণীকে মুক্তি দিতে হবে এবং তাদের সর্বমূল্য 25,000 টাকা বেতন দিতে হবে। এই অধিকার নিয়ে যখন রাজনৈতিক দলগুলো মাঠে কাজ করবে তখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ